দর্শক আসসালামু আলাইকুম। সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খানের গুরুতর অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, শেখ হাসিনার আগে জামাত, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিচার করতে হবে। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানী যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে শাহজাহান খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে জামাত, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচার করতে হবে। বুধবার সকালে আদালতের প্রাঙ্গণে এজলাসে অন্যান্য আসামিদের সঙ্গে শাহজাহান খানকে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহজাহান খান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষ পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি বলেন, আসামিরা হত্যা মামলার এজাহার নামীয় আসামি মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। দর্শক, শাহজাহান খান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি বলেন, আমার হার্টে 5টা ব্লক। আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম। আমাকে গ্রেপ্তার করে প্রথমে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। তার 2 দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি পিপি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না। আমার অনুরোধ, শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হোক। এরপর তিনি বলেন, মামলা যদি দিতে হয় তাহলে এসব গায়েবী মামলা না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করেন। কথা বলা শুরু করেন। এক পর্যায়ে সৈকত কথা বলতে চাইলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সৈকত জানান, আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হত্যাকাণ্ড হয়নি। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা আবারও হয়ে হুল্লোড় শুরু করেন। শাহজাহান খান বিচারকের উদ্দেশ্যে বলেন, আমরা আপনার সামনে আমাদের যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে আপনি এর বিচার করেন। আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে মহানগর পিপি দাঁড়িয়ে বলেন, আসামিদের উস্কানিমূলক কথাতে আদালতের পরিস্থিতি খারাপ হয়। আমি আদালতকে অনুরোধ করব, আসামিদের কথা বলার অনুমতি দেওয়ার বিষয়ে আরো সচেতন হতে হবে। এ সময় শাহজাহান খান বলেন, আমাদের কথা বলাও যাবে না। দর্শক, এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত শাহজাহান খানের একদিনের আতিকুল ও সৈকতের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এজলাস থেকে হাজতখানে নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান বলেন, শেখ হাসিনার যে অভিযোগে বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে 71 অভিযোগ গুরুতর। লাখ লাখ মানুষকে হত্যায় জামাত জড়িত। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা সহ 3000 সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করেছে। এরশাদ সাহেব হত্যা চালিয়েছে। তাদের বিচার আগে করে তারপর শেখ হাসিনার বিচার। এ সময় তাকে প্রশ্ন করা হয়, জুলাই হত্যাকাণ্ডে অনুতপ্ত কিনা। জবাবে শাহজাহান খান বলেন, অবশ্যই অনুতপ্ত। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের চলাকালীন সময় গত 19 জুলাই যাত্রাবাড়ি থানা এলাকায় পুলিশের গুলিতে আহত হন মোহাম্মদ আরিফ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় 233 জনকে এজাহার নামীয় আসামি করে মামলা দায়ের করা হয়। দর্শক, আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকেন। আল্লাহ।